সুপ্রভাত, নমস্কার। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিरीडितं কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃহন্তি হৃদা জনঃ। আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রথম থেকে পাঠ করবার চেষ্টা করছি। গতদিন পড়েছিলাম মাস্টারমশাই প্রভুকে চতুর্থ দর্শনে নবম পরিচ্ছেদ। আজ পড়ব দক্ষিণেশ্বরে ঠাকুর শ্রী রামকৃষ্ণকে মাস্টারমশাই চতুর্থ দর্শনে দশম পরিচ্ছেদ। তমক্ষরং পরমং বেদিতব্যং তমস্য বিশ্বস্য পরং নিধানম তমব্বায়ং শাশ্বত ধর্মগপ্তা সনাতনস্তং পুরুষো মতো মে। অন্তরঙ্গ সঙ্গে আমি কে? 5টা বাজিয়াছে। ভক্ত কয়টি যে যার বাড়িতে চলিয়া গেলেন। কেবল মাস্টার ও নরেন্দ্র রহিলেন। নরেন্দ্র গারু লইয়া হাঁসপুকুরে ও ঝাউতলার দিকে মুখ ধুইতে গেলেন। মাস্টার ঠাকুরবাড়ির এদিক ওদিক পায়চারি করিতেছেন। কিয়ৎক্ষণ পরে কুঠির কাছ দিয়া হাঁসপুকুরের দিকে আসিতে লাগিলেন। দেখিলেন পুকুরের দক্ষিণ দিকের সিঁড়ির চাতালের উপর শ্রীরামকৃষ্ণ দাঁড়াইয়া। নরেন্দ্র গারু হাতে করিয়া মুখ ধুইয়া দাঁড়াইয়া আছেন। ঠাকুর বলিতেছেন, দেখ আর একটু বেশি বেশি আসবি, সবে নতুন আসছিস কি না? প্রথম আলাপের পর নূতন সকলেই ঘন ঘন আসে, যেমন নূতনপতি। নরেন্দ্র ও মাস্টারের হাস্য। কেমন, আসবি তো? নরেন্দ্র ব্রাহ্ম সমাজের ছেলে। হাসিতে হাসিতে বলিলেন, হ্যাঁ, চেষ্টা করব। সকালে কুঠির পথ দিয়া ঠাকুরের ঘরে আসিতেছেন। কুঠির কাছে মাস্টারকে ঠাকুর বলিলেন, দেখো, চাষারা হাটে গরু কিনতে যায়। তারা ভালো গরু মন্দ গরু বেশ চেনে। ল্যাজের নিচে হাত দিয়ে দেখে। কোনো গরু ল্যাজে হাত দিলে শুয়ে পড়ে, সে গরু কেনে না। যে গরু ল্যাজে হাত দিলে তিরিং মিরিং করে লাফিয়ে উঠে, সেই গরুকেই পছন্দ করে। নরেন্দ্র সেই গরুর জাত, ভিতরে খুব তেজ। এই বলিয়া ঠাকুর হাসিতেছেন। আবার কেউ কেউ লোক আছে যেন চিড়ের ফলার, আঁট নাই জোর নাই, ভ্যাত ভ্যাত করছে। সন্ধ্যা হইল। ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। মাস্টারকে বলিলেন, তুমি নরেন্দ্রের সঙ্গে আলাপ করোগে, আমাকে বলবে কীরকম ছেলে। আরতি হইয়া গেল। মাস্টার অনেক দিন পর চাঁদনির পশ্চিম ধারে মাস্টার অনেকক্ষণ পর চাঁদনির পশ্চিম ধারে নরেন্দ্রকে দেখিতে পাইলেন। পরস্পর আলাপ হইতে লাগিল। নরেন্দ্র বলিলেন, আমি সাধারণ ব্রাহ্ম সমাজের, কলেজে পড়িতেছি ইত্যাদি। রাত হইয়াছে। মাস্টার এইবার বিদায় গ্রহণ করিবেন, কিন্তু যাইতে আর পারিতেছেন না। তাই নরেন্দ্রের নিকট হইতে আসিয়া ঠাকুর শ্রী রামকৃষ্ণকে খুঁজিতে লাগিলেন। তাহার গান শুনিয়া এত ভালো লেগেছিল, তাহার গান শুনিয়া হৃদয় মন মুগ্ধ হইয়া গিয়াছিল। বড় সাধ যে আবার তাঁর শ্রীমুখের গান শুনিতে পান। খুঁজিতে খুঁজিতে দেখিলেন মা কালীর মন্দিরের সম্মুখে নাট মন্দিরের মধ্যে একাকী ঠাকুর পাদচারণ করিতেছেন। মার মন্দিরে মার দুই পাশে আলো জ্বলিতেছিল। বৃহৎ নাট মন্দিরের একটি আলো জ্বলিতেছে, ক্ষীণ আলো। আলো অন্ধকার মিশ্রিত হইলে যেরূপ হয়, সেইরূপ নাট মন্দিরে দেখাইতেছিল। ওম নিরঞ্জনং নিত্যানন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিড্যং ত্বং রামকৃষ্ণং শিরসা নমামো। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।